সকাল সকাল ঘুম ভাঙার আগেই হসপিটালের দিকে রওনা দিয়েছি আমরা সবাই বাসার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদেই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যথারীতি আমার বাসা থেকে এখনো পর্যন্ত অসুখের যেই একটা রেশ যাচ্ছে বা যেই পর্বটা যাচ্ছে সেটা শেষ হয়নি। তার মধ্যে এখন আমিও জয়েন হয়েছি। আজকে আমার জন্যই হসপিটালে যাওয়া, এই ভোর সকালবেলা হসপিটালে যাওয়া আসলে। আর আজকের রুটিনটা এইরকম হয়েছে যে না তাওহিদকে স্কুলে দিতে পারছি, না ওকে সাথে রাখতে পারছি। আহ, আবার সাথে থেকে ওর তেমন কোনো কাজ নেই, কিন্তু টাইম টেবিলটা এইরকম যে ওকে আবার বের করতে হবে, আবার থেরাপিতে নিতে হবে। যাই হোক, সব কিছু মিলিয়ে খুবই হযবরল একটা অবস্থা আজকে সকালেই। তাই সকালবেলা আর এত কিছু ঝামেলা, এত মানে পেরেশানি মাথায় না নিয়ে ভাবলাম যে থাক, এখন আর স্কুলে না দিই, ওকে সাথে করে নিয়ে যাই, এই হসপিটালের কাজ শেষ করে পরে ওকে থেরাপিতে দিয়ে আসবো। এইরকম আর কি আমাদের চিন্তাভাবনা ছিল, যেহেতু খুব সকাল সকাল চলে এসেছি। আর হ্যাঁ, আজকে আমার ব্লাড টেস্ট ছিল। আর সেটা দেওয়ার একটা মানে কী রিপোর্ট আসবে সেটা বোধহয় আমার জানাই আছে। তো তার জন্য এত পেরেশানের কিছু নাই, কিন্তু আমার কিছু হলে তাওহিদের বাবা অস্থির হয়ে যায়, কারণ তার বড় টেনশন হচ্ছে তুমি অসুস্থ হয়ে গেলে তাওহিদকে কে দেখবে বা ওকে কিভাবে কি আমরা সামলাবো। তো সেটার জন্য আমাকে ডাক্তার কোনো টেস্টের কথা বললে সেটা আমার থেকে তাওহিদের বাবারই আসলে আগ্রহ বেশি থাকে করানোর জন্য। তো যেহেতু ব্লাড টেস্ট ছিল, তো একদম ভোর সকালবেলাই হসপিটাল তো খুলে যায় টেস্টের জন্য, সাধারণত সকালেই খোলা থাকে। আমার টেস্ট হয়ে গেছে, এর মধ্যে আবার একটা অঘটন ঘটেছে। টিকিট একটু ভুল হয়েছে, তার জন্য দেরি হয়ে গেছে। তো তাওহিদের বাবা আমাকে রেখেই ও তাওহিদকে নিয়ে মানে থেরাপি সেন্টারে চলে গেছে। আমি এখানে আমার টেস্টের সব কাজ শেষ করে কিছু সময় ওয়েট করেছি, এর মধ্যে তাওহিদের বাবা আবারও হসপিটালে এসেছে, এসে এখন আমাকে নিয়ে যাচ্ছে। আমার শরীরটা একটু খারাপই যাচ্ছে, তো তার জন্য আমি আর মানে জোর করলাম না যে আমি বাসেই চলে আসব। বাসে চাইলে আসা যেত, কিন্তু ও বলল যে থাক, তোমার যাওয়ার দরকার নেই, তুমি টেস্ট হলে ওইখানেই বসে থেকো। এই তো আমরা আবার তাওহিদকে নিতে এবার এসেছি। আজকে ডাবল থেরাপি ছিল, কিন্তু যে কোনো একটা কারণে একটা থেরাপি মিস, তো সিঙ্গেল একটা হচ্ছে। এর মধ্যে আমার ক্ষুধা লেগে গেছে, কারণ সকালে ব্লাড টেস্ট, তো তো একদম না খেয়েই আমি বের হয়েছি। একবার আমাকে একটা ডাক্তার বলে দিয়েছিল যে এই ব্লাড টেস্ট বা ইউরিন টেস্ট এগুলো সবসময় সকালবেলা খালি পেটে করা, বা একদম প্রথম পিপি যেটা সেটা নেওয়া, তো সেটাই আমি খেয়াল রাখি। এবার যে কোনো ধরনেরই ব্লাড টেস্ট হোক না কেন, আমি না খেয়েই যাই, একদম সকালবেলাই দেওয়ার চেষ্টা করি। এখন আমি জানি না এটা কি সবসময় হয় নাকি বা কী করে তা জানি না, তবে আমি এইটা মেনটেন করি। যখনই কোনো ব্লাড টেস্ট দেয় আমি একদম না খেয়েই সকালে যাই। যাই হোক, এই তো শেষ হলো সকালের এক ধাপের কাজ। এরপরে আবার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে, সেটা হচ্ছে অন্য হসপিটালে। সকালে ছিল আমার বাসার কাছে সান পাওলো হসপিটাল, যেটা সেখানে সেখানে ব্লাড দিয়ে এসেছি। এখন আবার হচ্ছে মানজাগালি হসপিটাল। এটা বাসা থেকে একটু সময় লাগে, আধা ঘন্টা 40 মিনিট, রাস্তায় জ্যাম থাকলে আরও সময় লাগে। তো সেখানে আমরা এখন যাব। এখনকার যে অ্যাপয়েন্টমেন্টটা সেইটাতে আমাদেরকে আসলে অত ভালো করে কিছু বলে দেওয়া হয়নি যে এখানে তাওহিদকে লাগবে বা লাগবে না, কারণ এটা অনেকটা তাওহিদের সাথেই রিলেটেড। তো আমরা আসলে শিওর জানতাম না, যদি জানতাম তাহলে তাওহিদকে আমরা নিতাম না, ওকে স্কুলে দিয়ে দিতাম, ও স্কুলে থাকলেই ভালো হতো। আমাদের সাথে সকাল থেকে বেচারা দৌড়ের উপরে আছে। অন্যান্য দিন তো একটু দেরিতে ঘুম থেকে ওঠে, দেরিতে বলতে অন্যান্য দিন 7:30 বাজে ঘুম থেকে ওঠে, আজকে আমরা ওকে প্রায় 6:45-7টার দিকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। যাই হোক, এরপরে এখানেও ঘটেছে অঘটন, আসতে একটু জ্যামে পড়েছি, একটু দেরি হয়ে গেছে। এসে তো আমরা সিরিয়াল পাচ্ছি না, এখানে প্রথমে আচেত্তাসিওনে যেটা বলা হয় সেটা করতে হবে। ভাগ্য ভালো, আমাদের যেই ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই ডাক্তার নিজে এসে ফোন করে তাওহিদের বাবাকে যে আমরা এসেছি কিনা। তো তখন আমরা বললাম যে আমরা এরকম লাইনে দাঁড়িয়ে আছি, আসলে আমাদের আচেত্তাসিওনে বা এখানে যে বিল টিল দেওয়ার ব্যাপারে সেটা আমাদের এখনও ক্লিয়ার হয়নি, এটার জন্য দেরি হবে। পরে ডাক্তার আবার ভালোই ছিল, উনি বললো যে থাক, সমস্যা নেই, প্রথমেই এসে তোমরা দেখায় যাও বা কথাবার্তা বলে যাও, এরপরে তোমরা গিয়ে বাকি কাজটা শেষ করো, যেটা সাধারণত ডাক্তাররা করতে চায় না। যাই হোক, আলহামদুলিল্লাহ ডাক্তারের সাথে আলাপ করলাম, ডাক্তার আরও কিছু টেস্ট ধরিয়ে দিয়েছে, যেটাতে আবার তাওহিদের বাবারও টেস্ট লাগবে। মজার ব্যাপার হচ্ছে, আসলে আজকে ভেবেছিলাম যে সব কিছু আমারই, কিন্তু শেষ মুহূর্তে এসে তাওহিদের বাবারও আবার টেস্টের দরকার পড়ে গেল। যাই হোক, ওই যে বলেছি তাওহিদের কথা, তাওহিদকে আসলে আজকে দরকার ছিল না, শুধু আমার আর তাওহিদের বাবারই অ্যাপয়েন্টমেন্ট ছিল। তবে বলেছি না যে ওর সাথেই রিলেটেড ছিল, তার জন্যই সাথে করে নিয়ে গিয়েছি।
কারণ বলা যায় না আসলে কখন কাকে লেগে যায়। ছেলে তো স্কুলে থাকে, আর এখনকার স্কুল আগের স্কুলের মতো না যে আমি চাইলাম আর আমার বাচ্চাকে সাথে সাথেই বের করে নিয়ে আসলাম, সেটা না। এটা আগে স্কুলকে জানাতে হয়, অ্যাপয়েন্টমেন্ট থাকে, সেটা ইমেইল করতে হয় বা যে কোনোভাবে আগে থেকে জানিয়ে দিতে হয়, তারপরই তারা স্কুল থেকে দেয়। নয়তো আমি গেলাম আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে আমার বাচ্চাকে দিয়ে দেন, এরকম করলে হয় না, এখন আর স্কুলে দেয় না আর কি। তো ভাবলাম যে থাক নিয়ে যাই, যদি লাগে দরকার হলো ডাক্তার দেখলো, না দরকার হলে সে চুপচাপ বসে থাকবে। মাশাল্লাহ সে তো ওইরকম দুষ্টামি করে না যে জিনিসপত্র নষ্ট করে বা কিছু, তা না। যাই হোক, এই তো ডক্টরের অ্যাপয়েন্টমেন্টগুলো মোটামুটি শেষ করলাম, শেষ করে এসে এরপরে বাসায় আবার আরও কাজ আছে, সেগুলো শুরু করে দিয়েছি। তাওহিদের বাবা আমাদের দুইজনকে বাসায় দিয়ে ও আবার বাইরে চলে গেছে, ওর আরও কিছু কাজ ছিল, মানে গাড়ির একটা কাজ ছিল, আমাদের গাড়ির আবার একটু ঝামেলা চলছে। তো সে চলে গেছে, তাওহিদ আর আমি দুইজন বাসায়। আমার কয়েকদিন ধরে একটু শুটকি খেতে ইচ্ছে করছিল। এখন কখন রান্না করি, কিভাবে রান্না করি সেটাই আসলে বুঝে উঠতে পারছিলাম না। তাই আজকে ভাবলাম যে যাই হোক না কেন চটজলদি আমি একটু শুটকি রান্না করব। বাসায় আমার তেমন কোনো শুটকি ছিলও না, জাস্ট কাচকি শুটকি যেটা, সেটা ছাড়া আর কিছুই ছিল না। তো পরে নেট ঘাটাঘাটি করে দেখলাম, একটা রেসিপি পেলাম, ভাবলাম যে হ্যাঁ এটা চটজলদি হয়ে যাবে আর ভালোও লাগবে, খেতে তো মজাই লাগবে, দেখতে তো ভালোই লাগছে। আমি সব কিছুর প্রিপারেশন করে নিচ্ছি। এইদিকে তাওহিদেরও ক্ষুধা লেগে গেছে, তার জন্য খাবার আছে, তাকে তো আর শুটকি দেই না আমি। জানি না বাচ্চাদের জন্য ভালো হবে না না হবে, আবার পেট খারাপ হয়ে গেলে সেটা তো আরেক জ্বালা পড়বে। ওই যে ভিডিওর প্রথমেই বলেছি যে আমার বাসার অসুখের পর্ব এখনও শেষ হয়নি, সেটা হচ্ছে তাওহিদের বাবার কাশি এখনও ভালো ভালো হয়নি। আর এর মধ্যে তাওহিদের আবার ঠান্ডা লেগে আছে, তারও দেখলাম যে কয়েকদিন ধরে কাশি চলছে। তো তার আবার কোন দিন কি হয়ে যায় সেটা নিয়ে আবার টেনশনে আছি। এর মধ্যে আজকে আমার যেই সকালের ব্লাড টেস্ট ছিল সেইটা দেওয়ার একটা কারণ হচ্ছে আম, আমার এর আগেও একটা টেস্ট করানো হয়েছিল, সেখানে আমার হিমোগ্লোবিন কম এসেছে, এটা স্বাভাবিক। আমি মনে করি আমাদের বাংলাদেশের বিশেষ করে মেয়েদের মধ্যে যদি 10 জনের টেস্ট করায় তাহলে বোধহয় 7 থেকে 8 জনেরই দেখা যাবে যে হিমোগ্লোবিন কম। আরেকটা জিনিস হচ্ছে ভিটামিন ডি, এটা অনেক বেশি কম আমার, মানে যেটার পরিমাণ থাকার কথা আনুমানিক 5-এর কথা বলি, যদি 5 থাকার কথা সেটা আমার একদম মাইনাসে গিয়ে আছে, এরকম আর কি, মানে খুবই কম। তো সেটার জন্য আবার আরও কি যেন, আরও ব্লাডের আরও কি টেস্ট দিল, আরও কি কি যেন দিল, তো সেটা আজকে করিয়ে এসেছি, রিপোর্ট আসবে প্রায় সপ্তাহখানেক পরে। এই অবস্থা। আর পরবর্তী যে ডাক্তার ছিল তার কাছে আসলে অ্যাপয়েন্টমেন্ট ছিল তাওহিদের রিলেটেডই, তো সেখানে আবার আমাদেরকে ব্লাড টেস্ট দেওয়া হয়েছে, তো সেটা আবার করতে যেতে হবে। আমরা এই মানজাগালে এখানেই করাবো, কারণ এখানে ডাক্তারই তো দেখানো হয়, তো এখানেই আমাদেরকে করালে ভালো হয় ডাক্তারই বলেছে। আর ওই রিপোর্টটা আসতে আবার একটু সময় লাগে, প্রায় 1-1.5 মাস বা তার 2 মাসের মতো সময় লাগে। তো সেটা ডাক্তার নিজেরাই চেক করে নিতে পারবে, আমাদেরকে আর মানে আসতে হবে না। যদি রিপোর্টে কোনো খারাপ কিছু হয় তাহলে হয়তো বা ডাক্তার ডাকবে, আর যদি ভালো হয় তাহলে আর এটা নিয়ে এত মাথা ব্যথার কিছু নাই, এরকমটাই আমাদেরকে বলে দিল। তবে ডাক্তারের ব্যবহারটা না অসাধারণ ছিল। ডাক্তারের ব্যবহার যদি ভালো হয় তাহলে মনে হয় সব অসুখ ভালো হয়ে যায় ডাক্তারের সাথে কথা বললেই। আর কিছু কিছু ডাক্তার এইখানেও আছে, তারা তেমন একটা বেশি ভালো কথা বলতে চায় না, কেমন যেন খিটখিট করে, আমার পছন্দ হয় না। কিছুদিন আগেও আমার একটা এরকম ডাক্তারের সাথে পরিচয় হয়েছে। যাই হোক, ওইটার ব্যাপারে না হয় পরেই আসি। রান্না করতে করতে অনেক কথাই বলেছি, রান্নাটা একটু শেয়ার করি। এটা আমার কাছে বলবো যে অন্যতম পছন্দের একটা খাবার হয়েছে এখন। আমি প্রথমেই প্যানের মধ্যে কিছু রসুন কুচি করে সেটা ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখানে একটা ভুল করেছি, সামান্য একটু ভুলের জন্য স্বাদের একটু হেরফের হয়ে গেছে। আমি যতটুকু জানি শুটকিতে জিরার গুঁড়া দেয় না, তবে আজকে ওই যে তাড়াহুড়া বোধহয় করছিলাম তার জন্যই বোধহয় আমার ভুলটা হয়ে গেছে। মশলা দিতে দিতে একদম হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়ে একাকার অবস্থা। তো জিরার গুঁড়াটা বাদ দিয়ে আপনারা রান্না করলে করতে পারেন, সেটা ভালো লাগবে। এরপরে দিয়েছি মরিচের গুঁড়া, যেটা আমি জানি আর এখন আপনারা জানেন, তাওহিদের বাবা কিন্তু জানে না। কারণ ওকে বললেই হলো যে হ্যাঁ আজকে একটু মরিচের গুঁড়া দিয়েছি, তখনই তার সাথে সাথে গ্যাস্ট্রিক বেড়ে যায় এবং পেট খারাপ হয়ে যায়। না বললে বোঝার কোনো উপায় থাকে না। ঝালের জন্য শুটকিতে যদি একটু ঝাল না দিই তাহলে কিভাবে হয়। মশলা টশলা সব কিছু কষানোর পর আমি প্রথমেই কাচকি শুটকিটাকে খালি প্যানের মধ্যে টেলে নিয়ে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই শুটকিটা দিয়ে দিয়ে একটু সময় কষিয়ে নিয়ে এর মধ্যে আবার আলু কুচি করে আলু দিয়ে দিয়েছি। আর ঝালের জন্য অবশ্যই আমি কাঁচামরিচও দিয়েছি। তারপরে আলুটা দিয়ে একটু সময় কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, কারণ এখানে আলু সেদ্ধ হতে সময় লাগে না।
ভালো করে যখন আলুটা সেদ্ধ হয়ে গেছে, অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে, আমার শুটকি রান্নাটা প্রায় শেষের দিকে। শেষ মুহূর্তে এসে একটু আমি রসুন কুচিটা দিয়ে দিয়েছি, এটা আমার নিজের পছন্দ, কারো ভালো না লাগলে নাও দিতে পারেন। দিয়ে একটু নেড়ে চেড়ে আমার এই তো রান্নাটা শেষ। আমি কেন, বোধহয় শুটকিতে কেউই ধনিয়া পাতা দেয় না, কারণ শুটকির যে ঘ্রাণ আছে সেই ঘ্রাণটাই আসলে খাওয়ার উপযোগী, এটার মধ্যে আর এক্সট্রা কিছু দিতে হয় না। যাই হোক, এই তো ঝটপট আমার রান্নাটাও হয়ে গেছে, এর মধ্যে তাওহিদের বাবাও চলে এসেছে। সত্যি বলতে গরম ভাতের সাথে শুটকিটা খেতে অসাধারণ ছিল, ক্ষুধাও লেগেছিল, তার জন্য মনে হয় যে যা ভাত রান্না করেছিলাম 2 বেলার জন্য সেটা এক বেলাতেই শেষ হয়ে গেছে। কিছু করার নেই, এইরকমই হবে। যাই হোক, সারাদিন সকাল থেকে দুপুর পর্যন্ত দৌড়ের উপরে থেকে এরপর আবার খট্টর গুছিয়ে সব কিছু রেডি করে নিয়েছি, কারণ বিকেলে তাওহিদের টিচার আসবে। আজকের মতো তাহলে বিদায় নেই, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সবাই প্লিজ মন থেকে দোয়া করবেন, বাসার সবাই যেন আমরা সুস্থ হয়ে যাই, সুস্থ থাকি, ভালো থাকি। এই অসুস্থতা আসলে আমার দেখতে ভালো লাগে না। আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।